এই যে সারাদিন পরে যে অফিস থেকে আসছি, অফিস থেকে আসার পরে দেখেন ঘরের অবস্থা কি, ঘরটা কি এলোমেলো। এই যে ওই যে মোবাইল যে চাদর ল্যাব গায়ে দিয়ে দেখেন কীরকম করে, এই যে কম্বলের নিচে মোবাইল টিপতেছে, দেখছেন? এই যে এই তো আমার ঘরের অবস্থা কি, এই যে ঘরের অবস্থা কি এলোমেলো। দেখি যে ঘরটায় কি, এই যে ঘরে এই যে ভাত খাইয়া কীরকম করে রাইখা দিচ্ছে, ভাতরা ওই যাই ঠাবা প্লেটটা এইটাও কোনো সময় করে না। হ্যাঁ, সারাদিন দুটা বোন দুই ঘরে, এই যে এই ঘরে একজন, এই যে এই ঘরে একজন, এই ঘরে একজন মোবাইল টিভি, দুই বোন এই যে মোবাইল টিভি। হ্যাঁ, ওই যে দুইজন দুই ঘরে, এই যে লেফের তলে, এই যে লেফের তলে এই যে একজন মোবাইল টিপতেছে। ঘরটার অবস্থা কি, সারাদিন পরে এসে কি এই এলোমেলো ভালো লাগে? এই যে দেখেন কি অবস্থা, এই যে বই, এসএসসি পরীক্ষা দিব অথচ বই খাতা, এই যে ঘর কি এলোমেলো দেখছেন। আমার সারাদিন পরে অফিস করে এসে কি এটা ভালো লাগে? ওই যে একটা লেপে তোলে, এই যে ওই যে কম্বলের নিচে, আর এটা হলো লেপের নিচে, দুইটা দুই ঘরে এই কাজ করতেছি। আমার আর মাথায় কিছু গুলায় নাই, এই যে ঘর টর এলোমেলো, কোনো জায়গায় নাই। এই যে একটা পানি নাই, পানি ই করতেছে, একটু পানি নাই, পানিতে আয়রন, শুধু আয়রন আর আয়রন। এই যে কীরকম সাদা আয়রন। হ্যাঁ, আমার কি করতে হয়, পানি আমি সারাদিন শুধু এই যে পানি জাল দিই, পানি সিদ্ধ করে পানি খেতে হয়। এই যে পানি সিদ্ধ করে ভিতরে আয়রন পড়তে পড়তে কীরকম সাদা হয়ে মোটা হয়ে গেছে। হ্যাঁ, সারাটা দিন পানি জাল দেয়। রাত্রে আইসা আমি ফিল্ড থেকে আইসা পানি গরম করতে থাকি, সিদ্ধ করতে থাকি, কারণ সারাদিন খাবে সেজন্য। অথচ এই যাইসানে কাজ করতেছি, নিজেরও তো শরীরের একটা আছে। এই মোবাইল রাখো। আচ্ছা, এখন রাখি আমি। মোবাইল রাখবি না? মোবাইল রাখো, তাড়াতাড়ি রাখো, পড়তে বসো। এই যে আলু ভর্তা বানিয়ে রেখে গেছিলাম, মাংসের তরকারি সেরকমই রয়েছে, খায় নাই। আলু ভর্তা কি, এই যে ইলিশ মাছ ভেজে গেছিলাম, ইলিশ মাছটা কেমন রয়ে গেছে, 4-5টা ইলিশ মাছ টুকরো করেছিলাম। এখন আমি ডাউল রান্না করবো। সকালে কোনো মতে ভর্তা ভাত রান্না করে রেখে গেছিলাম তাড়াতাড়ির জন্য, এখন আমি ডাউল রান্না করব। এখন আর রান্না বান্না করতে ভালো লাগতেছে না, তবুও রান্না করতে হবে। দুই মেয়ে তো একদম আলসে, একদম আলসে, শুধু দুই বোনে মোবাইল টিপো সারাটা দিন। আসলে আমার ঘরটা এলোমেলো গুছানো না, আমি সারাদিন কাজ করে আইসি, আর আমার কাজ করতে ভালো লাগে না। আমি আসলে একটা গরিব মানুষ, তো তেমন একটাই না, কোনো মতে কাজ করি খাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটা পর্যায়ে পৌঁছাতে পারি, আমাদের অভাব অনটন দূর করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।